আচ্ছা, আজকে আমাদের প্রথম গ্রামারের ক্লাস শুরু। গ্রামার আজকে ভয়েস চেঞ্জ দিয়ে শুরু করছি। তো এখানে ভয়েস চেঞ্জ আমি কিছু রুলস লিখে রেখেছি। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমত কিছু জিনিস জানতে হবে। কিছু গ্রামারের বেসিক জিনিস আছে যেগুলো না জানলে কোনো গ্রামারই করা যাবে না। তো সেটা আগে শিখে নিই। তো প্রথমে এখানে লক্ষ্য করবা যে প্রথমে যে ভয়েস চেঞ্জের যে জিনিসটা শিখতে হবে, যে সেন্টেন্স, প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে সেন্টেন্সটা আগে জানতে হবে। তো সেন্টেন্স অ্যাকর্ডিং টু সেন্স, মানে অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তো কী কী দেখো, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আর একটা কথা বলা ভালো যে সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু সেন্স ছাড়াও কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ভাগও ভাগ করা যায়, কারণ ওটা তোমার গঠন অনুযায়ী ওটা 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো ওটা আজকে আলোচনা করছে না। আজকে এই 3টে সেন্টেন্স নিয়ে আলোচনা করি। যে সিম্পল কী বলছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্স, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখবা যে সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি গঠন দেখি তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পর থাকবে হেল্পিং ভার্ব, এইচ মানে হেল্পিং ভার্ব, তারপরে থাকবে ভার্ব, তারপরে হবে আদার্স বা অবজেক্ট বা আদার্স বা কমপ্লিমেন্ট। এরকম মানে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে। অনেক সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকেও না, সেই সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্ব থাকবে, তারপরে আদার্স ওয়ার্ড থাকবে। ওকে, যেমন একটা উদাহরণ দেওয়া যাক। দেখো এখানে দেওয়া আছে যে আই অ্যাম রিডিং এ পোয়েম। এখানে আইটা হচ্ছে কি প্রথমের শব্দ, তাহলে সাবজেক্ট অবশ্যই। আচ্ছা, অ্যামটা কি? অবশ্যই হেল্পিং ভার্ব। আচ্ছা, রিডিংটা কি? ভার্ব। আর তারপরে কি বলছে, এই পোয়েমটা কি? অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তাই তো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখতে পেলাম প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব থাকতে পারে, হেল্পিং ভার্বও থাকতে পারে। হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে ভার্ব থাকবে, তারপরে আদার্স বা কমপ্লিমেন্ট থাকবে। আচ্ছা, এখানে 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে কি থাকে দেখো, প্রথমেই থাকে WH ওয়ার্ড, ঠিক আছে? তারপরে থাকে হেল্পিং ভার্ব বা ডু ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব ডু ভার্ব কোনগুলো সেগুলো আমি পরে আলোচনা করছি। তাহলে প্রথমে থাকে WH ওয়ার্ড, তারপর থাকে হেল্পিং ভার্ব বা ডু ভার্ব, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। আরেকটা কথা বলো, কিছু কিছু সেন্টেন্সে যেমন WH ওয়ার্ড থাকে না, তাহলে সেই সেন্টেন্সটা কী বলছে, হেল্পিং ভার্ব বা ডু ভার্ব দিয়ে শুরু হবে। ওকে, আচ্ছা, তারপর থাকে সাবজেক্ট, তারপরের শব্দটা হয় ভার্ব, তারপরের শব্দটা হয় অবজেক্ট বা আদার্স, তারপরে থাকে জিজ্ঞাসা চিহ্ন। যেমন একটা উদাহরণ দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট শব্দটা প্রথমে আছে, তাহলে WH ওয়ার্ড। ডু শব্দটা কি বললাম, তাহলে হেল্পিং ভার্ব বা ডু ভার্বের মধ্যে হবে, তাহলে এটা ডু ভার্ব। তারপর ইউ আছে, দেখো ইউটা কী হবে, তাহলে সাবজেক্ট। তারপর ওয়ান্ট লেখা আছে, ওয়ান্ট কি ভার্ব। এখানে আদার্স ওয়ার্ড বা কমপ্লিমেন্ট নেই, তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তো ইম্প্যারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, তো ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স বিগিন উইথ ভার্ব, তাই তো? ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব থাকবে, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে আদার্স ওয়ার্ড। মানে কি বলছে, প্রথমে ভার্ব থাকবে এক কথা। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে যে গিভ মি এ বুক। এই যে গিভ শব্দটা প্রথমে আছে, তাহলে গিভটা কী হবে, ভার্ব। মি শব্দটা পরে আছে, তাহলে মি শব্দটা কি অবজেক্ট। এ বুক আদার্স ওয়ার্ড, বা এটাও একটা অবজেক্ট, যাই হোক। তারপর ইম্প্যারেটিভ সেন্টেন্স। তো ইম্প্যারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিটেলসে যায়নি, কারণ এখানে দরকার নেই, কেন নেই বলছি আমি। তো অপটেটিভ সেন্টেন্স দেখো আছে এরপরে। অপটেটিভ সেন্টেন্স বিগিন উইথ মে, অর্থাৎ মে দিয়ে এই বাক্যগুলো শুরু হয়, যেমন মে গড ব্লেস ইউ, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এই যে কী বলছে তোমার বিস্ময়সূচক চিহ্ন আছে, এটা দেখেই চেনা যায় এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা। তো আমাদের মেন আলোচনার বিষয় মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্প্যারেটিভ সেন্টেন্সটা কাজে লাগবে। মানে এই 3টে সেন্টেন্সই শুধুমাত্র ভয়েস চেঞ্জ হয়, এগুলোতে হয় না। এই দুটো সেন্টেন্সে কী বললাম, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই দুটোতে হয় না, তার জন্য আজকে আলোচনার বিষয় এগুলো রাখিনি। তো তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্প্যারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা শিখবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী দেখলাম, যে বিগিন উইথ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কোনো নাউন বা প্রোনাউন হতে পারে। তো কী বলছে, নাউন বা প্রোনাউন দিয়ে যে বাক্যগুলো শুরু হয় বা কোনো সাবজেক্ট দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, তাহলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, বিগিন উইথ WH ওয়ার্ড অর হেল্পিং ভার্ব, যে কী বলছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে পারে সেই বাক্যটা, বা কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। আর ইম্প্যারেটিভ সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। যদিও কিছু কিছু ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে যেগুলো প্লিজ দিয়ে শুরু হয় বা লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এই সবগুলো আছে, তো সেগুলো পরে দেখবো আমরা। তো চলো তাহলে সেন্টেন্স সম্বন্ধে একটু জেনে নিলাম। এবার আমরা আসি হেল্পিং ভার্ব। তো ইংলিশ গ্রামারে হেল্পিং ভার্ব কোনগুলো দেখো, এখানে লেখা আছে, দেখো হেল্পিং ভার্বগুলো অ্যাম, ইজ, আর,
ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ডু, ডাজ, ডিড, এগুলোকে হেল্পিং ভার্ব বলা হয়। তার মধ্যে ভাগ আছে দেখো একটু, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা হেল্পিং ভার্বকে বলে বি ভার্ব। কী বলে? বি ভার্ব। ব্যাকেটে লিখে দিয়েছি দেখো, বি ভার্ব। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা হলো বি ভার্ব। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টেকে বলা হয় হ্যাভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আর শ্যাল, উইল, শুড, উড, মানে বাকি যেগুলো আছে মে, মাইট, মাস্ট, কুড, এই সবগুলোকে বলা হয় মোডাল ভার্ব। আর এই যে ডু, ডাজ, ডিড, এই 3টেকে বলা হয় ডু ভার্ব। কী ভার্ব বলা হয়? ডু ভার্ব। তাহলে আমরা হেল্পিং ভার্ব সম্বন্ধে জেনে নিলাম। তাহলে হেল্পিং ভার্ব বি ভার্ব আছে, যেমন অ্যামিজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব আছে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল ভার্ব আছে, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আর কি বলছে? ডু ভার্ব আছে, যেমন ডু, ডাজ, ডিড। তাই তো? এবার আমরা ভয়েস চেঞ্জের যে পরিবর্তনগুলো সেগুলো জেনে নিলি। একটা ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণত 3 রকমের পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয়? প্রথমত হয় হেল্পিং ভার্বের পরিবর্তন হয়, দ্বিতীয়ত হয় ভার্বের পরিবর্তন হয়, তৃতীয় হয় সাবজেক্টের পরিবর্তন। তাহলে এখানে হেল্পিং ভার্বের পরিবর্তনটা আমরা জানি। তাহলে হেল্পিং ভার্ব আমরা জানলাম যে ওই যে অ্যামিজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল। তাহলে সেগুলো যদি বাক্যের ভিতর থাকে তাহলে কীভাবে পরিবর্তন হয়? তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস আইএনজি লেখা আছে এখানে। মানে যেসব বাক্যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার থাকে সেই সব বাক্যে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। ঠিক আছে? তো সেগুলো যদি পরিবর্তন করতে যায় তাহলে সেগুলো পরিবর্তন হয় অ্যামিজার প্লাস আইএনজি থাকলে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপর সেই আইএনজির জন্য কি বসবে? বিং। যেমন ওয়াজ, ওয়ার প্লাস আইএনজি আছে, তাহলে এখানে ওয়াজ, ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপর কি বলছে? সেই আইএনজির জন্য বিং। এক কথায় এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে এক কথায় কি বলি আমরা? বি ভার্ব বলি। তো এই বি ভার্ব যদি থাকে বাক্যের ভিতর তাহলে কি হবে? বি ভার্বের পাশে বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিং। মানে যেসব বাক্যে বি ভার্ব থাকে, মানে অ্যামিজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, সেই সব বাক্যগুলোর ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই থাকবে। যদি না থাকে তাহলে সেটার ভয়েস চেঞ্জ করা আছে, সেটা ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে অ্যামিজ, আর, ওয়াজ, ওয়ার এই বি ভার্বগুলো থাকলে কি যুক্ত হয়? বিং। তারপর দেখো হ্যাভ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ থাকলে কি হয়? বিন যুক্ত হয়। হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, আবার হ্যাড থাকলে হ্যাড বিন। তাহলে এই 3টেকে আমরা কি বলি? এই 3টেকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এগুলোর সঙ্গে কি যুক্ত হয়? বিন যুক্ত হয়। তাহলে আমরা দেখলাম যে বি ভার্ব থাকলে বিং যুক্ত হয়, আর হ্যাভ ভার্ব থাকলে বিন যুক্ত হয়। বাকি যেগুলো আছে সেগুলোকে মোডাল ভার্ব বলি আমরা, যেমন শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো। তো এগুলোকে কী ভার্ব বলা হয়? এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। তো এই মোডাল ভার্বের সঙ্গে সবসময় বি যুক্ত হয়। যেমন দেখো শ্যাল আছে তো শ্যাল বি, উইল আছে তো উইল বি, শুড আছে তো শুড বি, উড আছে তো উড বি, ক্যান আছে তো ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, টু বি। তাহলে এই সবগুলোকে কি বলছে? মোডাল ভার্ব বলা হয়। আর এই মোডাল ভার্বের সঙ্গে সবসময় বি যুক্ত হয়। তাহলে আমরা 3টে জিনিস জানলাম, যে এটা 3টে জিনিস মনে রাখলেই সব কিছু মনে রাখা হয়। যে বি ভার্ব থাকলে বিং যুক্ত হবে, বিই আইএনজি। হ্যাভ ভার্ব থাকলে বিন যুক্ত হবে, বি ডবল ইএন বিন। বাকি যে সব মোডাল ভার্বগুলো আছে সেগুলো থাকলে বি যুক্ত হবে। কি যুক্ত হবে? বি। আচ্ছা, এবার আসি যে হেল্পিং ভার্ব সম্বন্ধে জানা হলো। যে উইদাউট, এখানে লেখা আছে একটা জিনিস দেখো, উইদাউট হেল্পিং ভার্ব। তো কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলোতে হেল্পিং ভার্ব থাকে না। তো হেল্পিং ভার্ব না থাকলে তখন কি দেখে হেল্পিং ভার্ব বসাবো? তো দেখো এখানে লিখেছি যে যদি বাক্যে ডু লেখা থাকে, বা যদি বাক্যে ডাজ লেখা থাকে, বা যদি বাক্যের ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে, বা ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে মানে প্রেজেন্ট রূপে থাকে, তাহলে অ্যাম অথবা ইজ অথবা আর, এই 3টের মধ্যে যে কোনো একটা বসবে। এবার যদি এগুলো লেখা না থাকে, ডু, ডাজ বা ভার্বের সঙ্গে ইজ বা ইএস যুক্ত, বা প্রেজেন্ট রূপ ভার্বের এগুলো যদি না থাকে, তাহলে 2 নাম্বারটা দেখতে হবে। কি? যদি বাক্যের ভিতর ডিড থাকে, বা ভার্বের সঙ্গে যদি ইডি যুক্ত থাকে, বা ভার্বটা যদি পাস্ট রূপে থাকে, তাহলে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে আমরা দেখলাম পাস্ট থাকলে ওয়াজ ওয়ার মানে তো পাস্টই বোঝায়, অতীতকাল বোঝায়। আর আমি কি বলছে? ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট রূপ, তাহলে প্রেজেন্টে থাকলে অ্যামিজার যেহেতু প্রেজেন্ট রূপ, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি হেল্পিং ভার্বের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এটা না জানলে কিন্তু ভয়েস চেঞ্জ খুব কঠিন। তাহলে হেল্পিং ভার্বের পরিবর্তনটা আমি আরেকবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। যে বি ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওয়াজ, ওয়ার এই 3টে থাকলে বিং যুক্ত হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হ্যাভ ভার্ব বলা হয়। হ্যাভ ভার্ব থাকলে বিন যুক্ত হয়। বাকি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব থাকলে বি যুক্ত হয়। আর কি বলছে যদি এই ওপরের যে হেল্পিং ভার্বগুলো যদি বাক্যে না থাকে, তাহলে এই দুটো দেখে হেল্পিং ভার্ব
কি বলছে ভয়েস চেঞ্জে করতে হবে কি, যদি বাক্যে ডু থাকে বা ডাজ থাকে বা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে বা ভার্বটা যদি প্রেজেন্ট রূপে থাকে তাহলে অ্যামিজার বসবে, আর যদি ভার্বটা পাস্ট রূপে থাকে বা ইডি যুক্ত থাকে বা ডিড থাকে বাক্যে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। আচ্ছা, এই ছিল হেল্পিং ভার্বের পরিবর্তন, মনে রাখতে হবে, খুব ভালো হবে, এগুলো না জানলে ভয়েস চেঞ্জ করাই যাবে না। আর ভয়েস চেঞ্জ খুব সহজ, এই একটা নিয়মের উপর সমস্ত ভয়েস চেঞ্জ হয়। তাহলে কি বলছি, বাকি যে পরিবর্তনগুলো দেখি। এবার দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে সাবজেক্টের পরিবর্তন। কিসের পরিবর্তন? সাবজেক্ট। এটা আমরা ছোটো থেকে শিখছি যে যেমন আই থেকে মি হয়, তো আই থেকে যেমন মি হয়, মি থেকে তেমন আই হয়। হি থেকে হিম হয়, হি থেকে যেমন হিম হয় তো হিম থেকেও কিন্তু হি হয়। সি থেকে হার হয়, হার থেকে সি হয়। দে থেকে দেম হয়, দেম থেকে আবার দে হয়। উই থেকে আস হয়, আস থেকে আবার উই হয়। তো কি বলছে, এই যে পরিবর্তন। আর আরেকটা তিনটে পরিবর্তন হয় বললাম, আর একটা ভার্বের পরিবর্তন। যেমন কি ভার্বের তিনটে রূপ হয়, যেমন প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ, ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ, থার্ড রূপ। তো ভার্বের যে চেঞ্জটা হয়, ভার্ব যে রূপেই থাক না কেন, ভার্বের থার্ড রূপটা মানে যে পাস্ট পার্টিসিপল রূপটা সেটা কিন্তু ভয়েস চেঞ্জে বসে, সেই রূপটা, সেটা তো এখানে লেখা হয়নি। তো ওগুলো কি বলছে পড়ে জানতে হবে। তো এবার দ্বিতীয় যে জিনিসটা, এবার মেন রুলসে আছে। হ্যাঁ, মেন রুলস। তো কী বলছে এখানে মেন রুলস দেখো, যে এখানে কী বলছে মেন যে নিয়ম ভয়েস চেঞ্জের, এই নিয়মে সব। তাহলে প্রথমে আমরা শিখে নিলে, আমরা জানলাম, প্রথমে যে জানলাম যে ভয়েস চেঞ্জ কটা সেন্টেন্সের হয় বললাম, যে ভয়েস চেঞ্জ সবসময় তিনটে সেন্টেন্স হয়। কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, দুই নাম্বার কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়, তিন নাম্বার কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা বলেছিলাম আমি, প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পর থাকে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পর থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, তারপর থেকে আদার্স ওয়ার্ড। তো কী বলছে সেগুলো আমরা জেনেছি প্রথমেই। তাহলে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কীভাবে করবো সেটার নিয়মটা এখানে দেওয়া আছে দেখো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কী বসে, দেখো লেখা আছে অবজেক্ট, তাই তো। অবজেক্টের পরে কী বসে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের পরে কী বসে? ভি পি পি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে কী বসে? আদার্স। তারপর আদার্স ওয়ার্ড বসে। তারপরে কী বসে? বাই। তারপরে কী বসে? সাবজেক্ট। তো এই আদার্স ওয়ার্ডটা আমি কী বলছি সাবজেক্টের পরে লিখলেও পারি, হ্যাঁ, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে যদি আমি এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করি, তাহলে এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই বাক্যটা দেখো হি দিয়ে শুরু হয়েছে, হি হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে আমি গঠন অনুযায়ী যদি দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম শব্দটা কী হয়? সাবজেক্ট। তাহলে হি সাবজেক্ট, হ্যাজ কি হেল্পিং ভার্ব, তারপরে রিড কি ভার্ব, তারপরে কী বলছে ভার্বের পরে কী থাকে? ভার্বের পরে থাকে অবজেক্ট। তাহলে অবজেক্টকে দিস, তারপর আদার্স ওয়ার্ড থাকে, আদার্স ওয়ার্ড এখানে নেই। তাহলে কী বলছে এখানে নিয়ম অনুযায়ী যদি করি, তাহলে প্রথমে বসে অবজেক্ট, তাহলে অবজেক্ট কে বেরোলো? অবজেক্ট বেরোলো দিস, তাহলে দিসটা প্রথমে যাবে। তাহলে দিস থেকে তো আর পরিবর্তন হয় না, তাহলে দিসই বসলো। তারপর কী বসে? হেল্পিং ভার্ব বসে। তাহলে হেল্পিং ভার্ব কী আছে এখানে? হ্যাজ। তাহলে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। কী বলছে, যদি হ্যাভ ভার্ব থাকে বাক্যের ভিতর, তার সঙ্গে বিন যুক্ত হয়, তাহলে দেখো হ্যাজের সঙ্গে বিন যুক্ত হয়েছে। তাহলে দিস হ্যাজ বিন, বোঝা গেল তো? আচ্ছা, যদি বোঝা না যায় কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি কিন্তু বুঝিয়ে দেবো আবার। তো বলছে তাহলে দিস হ্যাজ বিন, বোঝা গেল? আচ্ছা, তারপর কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে দেখো, হ্যাঁ, হেল্পিং ভার্বের পরে বসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্ব এখানে কে? রিড। তাহলে রিডের পাস্ট পার্টিসিপল রিডই হয়, তাহলে রিডই লিখতে হবে। তাহলে দিস হ্যাজ বিন রিড। আচ্ছা, তারপরে কি বসে? আদার্স ওয়ার্ড। আদার্স ওয়ার্ড তো এখানে নেই, তাহলে তারপরে কি বসে? বাই, সেজন্য বাই বসেছে। তারপরে কি বসে? সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে হি। তো আমরা জানলাম হি থাকলে যে সাবজেক্টের পরিবর্তনে কি হয়? হিম হয়। তাহলে হিম বসেছে এখানে। তারপরে এটাতে দেখো যে আই কিল দ্য বার্ড উইথ এ স্টোন। এখানে আই, তাহলে আই দিয়ে শুরু হচ্ছে, আই একটা সাবজেক্ট, হ্যাঁ, তাহলে আই, তাহলে এটা একটা সাবজেক্ট। তারপরে দেখো এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি বলেছিলাম হেল্পিং ভার্ব না থাকলে সাবজেক্টের পরেকারটা ভার্ব হয়, তাহলে কিল হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টকে এখানে দ্য বার্ডস, আর উইথ এ স্টোন হচ্ছে কি আদার্স ওয়ার্ড। তাহলে নিয়ম অনুযায়ী করি, প্রথমে বসে অবজেক্ট, তাহলে অবজেক্ট কী বেরোলো? দ্য বার্ড, তাহলে দ্য বার্ড প্রথমে বসলো। তারপরে কি বসে? তারপরে বসে হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব এখানে নেই, তাহলে ভার্ব থেকে বসাতে হবে। আমি যে বলেছিলাম যে ভার্ব 1 নাম্বার 2 নাম্বার বলেছিলাম যে ভার্বটা যদি পাস্ট রূপে থাকে তাহলে সবসময় অজুয়ার বসে। তাহলে দেখো ইডি যুক্ত আছে এখানে ভার্বের সঙ্গে, ইডি যুক্ত আছে, তাহলে ইডি যুক্ত থাকার জন্য এখানে অজুয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে কিন্তু এখানে বার যেহেতু একটা বোঝাচ্ছে তাহলে ওয়াজ বসলো, তাই তো। তারপরে বসে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ইডি যুক্ত আছে মানে পাস্ট পার্টিসিপল করা আছে এটা, তাহলে কিলটায় বসে গেল। তারপরে কি বসে? আদার্স ওয়ার্ড। তাহলে আদার্স ওয়ার্ডটা এই যে উইথ স্টোন এখানে লিখে দিতে পারে বা শেষে লিখলেও প্রবলেম না, বললাম আমি। তো এখানে বাই লিখেছি, বাইয়ের পর সাবজেক্ট, সাবজেক্টকে আই থেকে মি হলো, আর উইথ স্টোন এখানে শেষে লিখে দিয়েছি, প্রবলেম নেই এটা। আচ্ছা, তাহলে এটা ছিল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে নিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে আশা করি আর প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় বলবা। কি বলছে, এর বাইরে ভয়েস চেঞ্জের কোনো রুলস নাই, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। ভয়েস চেঞ্জের এই রুলসটা জানলেই কিন্তু সমস্ত রুলস জানা হয়ে গেল, কোনো ভয়েস চেঞ্জ বাদবে না। আচ্ছা,
এবার দ্বিতীয় যে ভয়েস চেঞ্জের নিয়ম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তাহলে বাক্যটা ডাব্লিউ চট দিয়ে শুরু হবে, না হয়তো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে বা ডু ভার্ব দিয়ে শুরু হবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো দেখো এখানে লেখা আছে যে কি বলছে, হোয়াই ডিড ইউ ওয়ান্ট দিস, তাহলে হোয়াই ডিড ইউ ওয়ান্ট দিস, তাহলে প্রথমে শব্দটা হয় ডাব্লিউ চট, তাহলে হোয়াই ডাব্লিউ চট। আচ্ছা ডিড হচ্ছে কি ডু ভার্ব, কি বলছে, তারপরে ডু ভার্বের পরে কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্টের পরে কি থাকে, ভার্ব থাকে, তাহলে সব জায়গায় এরকমই হবে, তাহলে ভার্ব, তাহলে ওয়ান্ট হচ্ছে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে দিস, তারপরে থাকে আদার শট, আদার শট এখানে নেই। আচ্ছা যে ওয়ার্ডগুলো নেই সেই ওয়ার্ডগুলো বসানোর দরকার নেই, তাহলে প্রথমে কি বসে দেখো নিয়মে, প্রথমে বসে ডাব্লিউ চট, ডাব্লিউ চট কি হয়, তো হয় বসেছে। তারপরে কি বসে হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব কি লেখা আছে, ডিড, তাহলে আমরা জানলাম যে ডিড লেখা থাকলে ওয়াজওয়ার হয়, ডু লেখা থাকলে বা ডাজ লেখা থাকলে অ্যামিজার হয়, আর ডিড লেখা থাকলে ওয়াজওয়ার হয়, যে বুঝিয়েছিলাম। এখানে কি বলছে লেখা ছিল দেখো, এই যে ডিড, হ্যাঁ এখানে ডিড লেখা থাকলে কি বসে, ওয়াজওয়ার হয়, তাহলে কি বলছে এই জিনিসটা এখানে কাজে লাগলো, তাই তো। তাহলে এখানে যেহেতু ডিড লেখা আছে তাহলে ওয়াজওয়ার বসবে, তাহলে অজ বসবে না ওয়ার বসবে সেটা নির্ধারণ করবে অবজেক্ট, কারণ এই সাহায্যকারী ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট দিস, তাহলে দিসের পাশে কি হয়, অজ হয়, ওয়ার হয় না, সেই জন্য অজ বসেছে। তাহলে তাহলে কি বলছে, প্রথমে ডাব্লিউ চট বসলো, তারপরে হেল্পিং ভার্ব বসলো, তারপরে কি বসবে, অবজেক্ট, তাহলে অবজেক্টকে এখানে, অবজেক্ট এখানে দিস, তাহলে দিসটা বসে গেল, অবজেক্টের পরে কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব কি এখানে ওয়ান্ট, তাহলে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ওয়ান্টেড, তাই তো। তারপরে কি বসে বাই, তাহলে দেখো বাই বসেছে, তারপরে কি বসে সাবজেক্ট, সাবজেক্টকে ইউ, তাহলে ইউটা এখানে বসে গেল, আদার শর্ট বসে, তারপরে আদার শর্ট তো এখানে নেই, তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্নটা এখানে বসে গেল। যেমন এখানে যেমন এটা লিখেছে যে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, তাহলে ডু, এখানে দেখো ডাব্লিউ চট নেই, তাহলে ডাব্লিউ চট না থাকলে তাহলে কি বলছে, তারপরে শব্দটা কী হবে, হেল্পিং ভার্ব, তাহলে এই বাক্যটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ডু প্রথম কার্ডটা হচ্ছে ডু ভার্ব, তারপরে ডু ভার্বের পরে কি থাকে, সাবজেক্ট, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি থাকে, ভার্ব থাকে, তাহলে ভার্ব, লাইকটা হচ্ছে ভার্ব, তারপরে কি থাকে, তারপরে থাকে অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে টি, এখানে আদার শর্ট নাই, ডাব্লিউ চট নাই, তাহলে যেগুলো নাই সেগুলো বসাবো না, তাহলে প্রথমে বসে ডাব্লিউ চট, ডাব্লিউ চট যেহেতু নাই বাক্যটায় তাহলে বসাবো না, তারপরে বসে হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব কি লেখা আছে, ডু, তাহলে আমরা যেমন ডিড থাকলে ওয়াজ ওয়ার বসে দেখলাম, তাহলে ডু থাকলে কি বসে, অ্যামিজার, তাহলে অবশ্যই অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে, সেটা নির্ধারণ করবে কে, সেটা নির্ধারণ করবে অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে কে, টি, তাহলে টি এর পাশে সবসময় ইজ হয়, তাই জন্য ইজ বসেছে, তাহলে হেল্পিং ভার্ব লেখা হলো, তারপরে কি বসে অবজেক্ট, তাহলে অবজেক্টকে এখানে টি, তাহলে টিটা এখানে বসে গেল, তাহলে ইজ টি, তারপরে কি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্বকে লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড, তাহলে লাইক বসলো, এডি যুক্ত হলো। আচ্ছা তারপরে কি বসে বাই বসে, তাহলে বাই বসলো, বাইয়ের পর কি বসে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ থেকে কোনো পরিবর্তন হয় না, ইউ বসে গেল, তারপরে আদার শর্ট নেই, আর শেষে জিজ্ঞাসা বসে, জিজ্ঞাসা বসে গেল, বোঝা গেল, খুব সহজ নিয়ম, একটা নিয়মের উপর সব কিছু হয়ে যাচ্ছে। দেখো তারপরে 3 নাম্বার যেটা আছে, 3 নম্বর কি, ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স আমরা দেখেছিলাম ভার্ব দিয়ে শুরু হয়, প্রথমে থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট, তারপর থাকে আদার শর্ট, তাহলে কি বলছে, যেমন ধরো ধরো এখানে কি বলছে, একটা উদাহরণ দেওয়া আছে, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে প্রথম শব্দটা কি চেঞ্জ, চেঞ্জ, তাহলে চেঞ্জ, চেঞ্জ শব্দটা কি একটা ভার্ব না, ভার্ব মানে কি ক্রিয়া বা কাজ, তাহলে এই যে চেঞ্জ মানে পরিবর্তন করো, এই যে পরিবর্তন করা একটা কাজ, তাহলে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা ভার্ব, আর ভার্বের পর থেকে অবজেক্ট, তাহলে অবজেক্টকে দ্য ভয়েস, এরপরে যদি কিছু লেখা থাকতো সেটা আদার শর্ট হতো। তাহলে দেখো নিয়ম অনুযায়ী কী বসে, প্রথমে তাহলে প্রথমে লেড বসে, তাহলে প্রথমে লেড বসিয়েছে, তারপর পরে বসে কি অবজেক্ট, তাহলে অবজেক্টকে দ্য ভয়েস বেরোলো, তাহলে দ্য ভয়েস লেখা হলো, তারপরে কি বসে বি বসে, তাহলে তারপর দেখো বি বসিয়েছে, তারপরে কী বসে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্বকে এখানে, ভার্ব হচ্ছে চেঞ্জ, তাহলে চেঞ্জের পাস্ট পার্টিসিপল কী হলো, চেঞ্জড, ডিযুক্ত হলো, তাই তো। আচ্ছা তারপর বসে আদার শর্ত, আদার শর্ত এই বাক্যটা নেই, তার জন্য বসলো না। আচ্ছা এই ছিল ভয়েস চেঞ্জের নিয়ম, এই নিয়মটাতেই বেশিরভাগ ভয়েস চেঞ্জ হয়, কিছু কিছু কষি ভয়েস আছে যেগুলো হয়তো এগুলো থেকে হয় না, যেগুলো ব্যতিক্রম, সব কিছুরই ব্যতিক্রম আছে। তো সেই ব্যতিক্রম ভয়েস চেঞ্জগুলো নিয়ে অন্য দিন একদিন আলোচনা করব। আর আজকে আরেকটা কথা বলা ভালো যে গ্রামারের নিয়মগুলো কিন্তু শুধু বাচ্চাদের বা ক্লাস যারা 9, 10, 11, 12-এ পড়ো তাদের জন্য না, যারা WBCS দেবে বা যারা টেট প্রাইমারি বা আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্য কাজে লাগবে। তো কি বলছে, নিয়মগুলো একটু যত্ন সহকারে দেখবে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবারও ভিডিও বানাবো এটা নিয়ে।